বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাঝরাতে কুকুরের ডাক আমরা অনেকেই শুনি। অনেকের মনে প্রশ্ন আসে, এটা কি শুধু স্বাভাবিক ঘটনা নাকি ইসলাম এ বিষয়ে কিছু বলেছে? চলুন দেখি কোরআন ও সহিহ হাদিস আমাদের কি শিক্ষা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা রাতে কুকুরের ঘেউ ঘেউ অথবা গাধার ডাক শুনবে, তখন আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবে, কারণ তারা এমন কিছু দেখে যা তোমরা দেখতে পাও না। সহি মুসলিম। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। হাদিসে এই কথা বলা হয়নি যে প্রতিবার কুকুর ডাকলে জিন এসেছে, শয়তান এসেছে বা কোনো অশুভ ঘটনা ঘটবে। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন এমন সময় আল্লাহর কাছে আশ্রয় চাইতে। অন্যদিকে বাস্তব দিক থেকেও কুকুর রাতে ডাকতে পারে বিভিন্ন কারণে, যেমন আশেপাশে অন্য প্রাণীর উপস্থিতি, কোনো অচেনা শব্দ, নিজের এলাকা রক্ষা করার প্রবৃত্তি অথবা পরিবেশগত বিভিন্ন উদ্দীপনা। তাই ইসলামের শিক্ষা হলো অযথা ভয় বা কুসংস্কারের বিশ্বাস না করে আল্লাহর উপর ভরসা করা। এমন পরিস্থিতিতে আপনি বলতে পারেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থ আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। প্রিয় দর্শক, ইসলাম আমাদের কুসংস্কার শেখায় না, বরং আল্লাহর উপর ভরসা করতে, তার কাছে আশ্রয় চাইতে এবং সহি জ্ঞান অর্জন করতে শিক্ষা দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং ইসলামিক জ্ঞানভিত্তিক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।